আলহামদুলিল্লাহ আমরা সবাই আমাদের বাসায় অনেকদিন পর। নানু ভাই আসসালামু আলাইকুম। ভাই আলহামদুলিল্লাহ ভালো লাগলো। হ্যাঁ গুড মামা তুমি ওই ঘরে বহবা রিয়েল লগে ওই যে সন্না জামাই আছে না হলে বলবো না ওটা খেয়াল তুমি হলে যাও। হ্যাঁ 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 ইনশাআল্লাহ। না না ওইটা ওইভাবে আসবো না খুবু বন্ধু সাব্বির মায় বহা আছে যেটা লাগবো মায়ের কইবা যেটা লাগবো আম্মুরে কইও। চালুই তো কই না ভিডিও। নর্মালি আমরা ভাবছিলাম যে দুপুরে খাওয়া দাওয়াটা করার পরে সাথে সাথে আমরা ওয়েট করব না, আমরা বেরোয় যাবো কোথাও ঘুরুম, বাজারে যাব, সামথিং চা নর্মালি বিষয় করব। কিন্তু একজন মানুষ এই যে দেখো এই যে বরাক বাসগুলো আমাকে দিয়ে দিচ্ছে, এই যে বাস কিন্তু এই বাসগুলি আমাদেরকে দিয়ে দিছে আমাদের ভাইয়া। আমি না কে বলো? না আমি না। না আমার এই ভাইয়া না, আমার এই ভাইয়া না, আমাদের মধ্যে সবচেয়ে অলস, হ্যাঁ সবচেয়ে দিঘা কি বলবো মুখে এক্সাইটেড না আসলে অনেক কিছু বলে ফেলবো। তার নাম হচ্ছে রাকিব হাসান আদি, বজ্জাতের কাদি, খালি করে কাটি। ঠিক আছে আমাদেরকে বাস দেয় কিন্তু সে এখনো পর্যন্ত বাসা থেকে বেরোতে পারে নাই। আমরা বলছিলাম কোথাও যাব ঘুরতে, অটো নিয়ে ভাড়া করে বেরোবো, কিন্তু অলরেডি এখানে আসরের আজান শেষ হয়ে গেছে, নামাজ শেষ হয়ে গেছে। আমরা কি আদৌ মাগরিবের আগে পর্যন্ত হলেও আমরা কোন দিকে যেতে পারবো কিনা আমরা জানি না, কোনো গ্যারান্টি নাই। কারণ সে যে বের হবে তাই তো আমরা জানি না, সে আমাদেরকে যা বলছে আমি বেরোবো, কিন্তু কখন সেটা বলেনি। আমরা তখন বলছিলাম যে আমরা কোথাও ঘুরতে বেরোবো, সেটা আমাদেরকে ওয়েটিংয়ে রাখা হয়েছিল। সেই ওয়েটিংটা বিগত আধা ঘন্টা বেশি সময় পর এখন এই মুহূর্তে সে আসছে। এই যে এই সেই লোক, এই লোকটাই সেই সেলিব্রিটি যার জন্য আমরা বিগত 35 মিনিট যাবত ওয়েট করতেছি রাস্তায় দাঁড়ায়। চাচু না না এটা মুরব্বীদের একটা দোয়া আছে, ঠিক আছে? চাচু আমার আর আমার নানা ব্লগ হইতেছে না চাচু। ওই যে আমাদের বাড়ি। এতক্ষণ আমরা রাফি দাদার জন্য আর সাকিবের জন্য ওয়েট করছি, আমরা সাকিব আসছে না। ওই যে বড় মামা নরমালি এই বিষয়টা এরকমই চলতেছিল। কোথায় যাওয়া যায় বলো? আমরা এক চান্সে বলতেছি দূর দূরান্তে। আচ্ছা সাকিব এই যে আমাদের মাঝে এই মুহূর্তে সাকিব, ঠিক আছে সাকিব এখানে আইসা পড়ছে। আমাদের ব্লগের যে কয়জন পার্সন আমাদের দরকার সবাইকে আমরা এই মুহূর্তে পেয়ে গেছি। সো চেক ইট আউট, চলো আমরা যাই। আচ্ছা আমি না এটা চাইতেছি কিভাবে রাখলে যে ভালো হয়, কিন্তু আমি না বুঝতেছি না, তারপর চেষ্টা করতেছি মানিয়ে নেওয়ার। এটা নতুন ডিজাইন, হ্যাঁ এই রাখি ওই রাখি হয়ে যাবে, এরকম সমস্যা না। আমার লাভ নাই। এই যে দাদা আছে আমার, এই যে ঠিক আছে, আমরা কিছু বলতে হবে সবাইকেই কিছু বলতে হবে। হ্যাঁ 100%। আচ্ছা ডাজন্ট ম্যাটার কি না, এটা পাতা হইছে কেমন ভাই এর মধ্যে দুই মাত্র মধ্যে এই গাছে হ্যাঁ এটা আমাদের দুলাভাই, আমার দুইটাই দুলাভাই মমি সিং এর মধ্যে ওই কোন একটা ওই কোন একটা তোরা চাইতাছে এগুলো টাকা করতে
দাদা এরকম শীত মনে করছি কিছুই না। হ্যাঁ সেটাই এটা একটা কষ্ট রয়ে গেল রে। আমরা কোন জায়গায় যাইতেছি ওটা ঠিক ঠিকানা আছে? কোনো ঠিক ঠিক ঠিকানা নাই। ঠিকানা আপাতত হয় নাই এখনো। ক্যামেরা ছাড়বেন না। খুশ না সব আমরাই এই ছেলেটাও আমরাই। হ্যাঁ স্বাস্থ্য ভাই কাকা আছে দোকানে? কাকা আছে দোকানে না? ধরো কাকা এই আমরা বন্ধু বান্ধব ঢাকাতে আইছি তো করলে ঘুরতে আসছি। এই হলো জাস্ট ফুটেজ নিলাম আমার কাকার। এটা আমার কাকা বিজনেস, এই কাকার বিজনেস, আজকের বিজনেস না কি কাকা? যাক গ্রাম থেকে ঘোরার পরে এখানে যে ডিসিশন করলাম যে আমরা একটু শিবগঞ্জ যাব। শিবগঞ্জে জাস্ট এমনি যাব নরমালি। আরে এত লইস না ফুটেজ, এত ফুটেজ তো তোরা তো বুঝবি না, ভিডিও তো আমি আর আলামিন বানাবো, বুঝবি তোরা? কত করে আচ্ছা। ভিডিও বুঝতে পারছে? ভাই কাটিং হইবো কাটিং হইবো। হোক না তুই এখান থেকেই তো একটা ভালো করে। আচ্ছা এই মুহূর্তে আমরা হ্যাঁ যে অটোতে উঠলাম শিবগঞ্জ যাওয়ার জন্য, এখানে আমরা ওই গাড়িতে কাকে কাকে পাঠাইছি বলো? ওই গাড়িতে গেল সাকিব, সানি, রাফি, এই আমাদের হাবিবুল্লাহ ভাই, দুলা ভাই, দুলা ভাই আর কি তো কেউ নাই। আর কেউ না। আমরা এই গাড়িতে কারা কারা আছি? এই গাড়িতে আমার ছোট মামা আছে। এই যে আমাদের মামা, তারপর বলো তুমি ছোট বলো। মামা আছে, আমার বন্ধু কাউসার আছে, হ্যাঁ, এটা এখানে আমার ছোট ভাই, আমি তো আমি, আচ্ছা। আর সামনে এই যে আমার বন্ধু ভাইয়া সাব্বির আছে। বন্ধু সবাই আছে। এটাই। আচ্ছা আমরা এখন আপাতত শিবগঞ্জ যেতেছি। আমরা- হ্যাঁ, next শিবগঞ্জের যেই সিনারিটা আমরা দেখবো, যেটা আমাদের ভালো লাগার জন্য যেতেছি, ওটা আপনারা দেখবেন। আচ্ছা ন্যাচারালি নরমালি কথা, হ্যাঁ আমরা যে শিবগঞ্জ যাচ্ছি, আমাদের আমাদের এখান থেকে শিবগঞ্জের দূরত্বটা কতটুকু? ভাই এখান থেকে কতটুকু সময় লাগবে? কতটুকু কতটুকু সময় লাগছিল? সময় তো লাগবে 15-20 মিনিট। 15-20 মিনিট না? সময় আমি জানি কিন্তু এক্স্যাক্টলি কিলোটা জানি না, বাট বেশি না, 2 কিলো 2-3 কিলো কান্দিয়া। আমি আর আমার দু চোখ কখনো জলে ভেসে যাব না, এ ব্যথায় আমারই থাক, তোর যেই ব্যথা চাই না কারো সান্ত্বনা, পৃথিবী ভালোবাসে না, ভালোবাসতেও সে জানে না, তার চেয়ে তো বেশি ভালোবাসে আর কি দরকার? কান্নায় লাভ নেই, কান্নায় হবে না, কোনদিন পদ্মা মেঘে না, দিনের আলোয় এটা আমার লুকিয়ে যাবে সে, তুই রাখে রবে না কিছু না। আমার মামায় পুরা কিস দিছে। ওদের অটোটা কিন্তু আসতে যাইতে বলছিল। ওদের অটোটা গেছে গা অনেকখানি অনেকখানি। এবার ওদেরকে নিচে যাইতে বলছিল। আচ্ছা আমরা যে শিবগঞ্জ যাচ্ছি, এখানে শিবগঞ্জ কার উদ্দেশ্যে যাচ্ছি আমরা? না এমনিতেই এখানে কি বাজার? শিবগঞ্জ একজনে 15 করে তাহলে কয়জন আইছি দেখ 15 করে দে। কোনো 30 কোনো 30 60 ছাড়া তুমি দাও 60 আর হলো আলামিনের 15 এনে 75 দে আর হলো তুমি এনে কত করে গেছে? দর্শন কিছু কত কিছু তো করলাম, আপনারা তো খিচ দিয়া বলেন পুরা খিচ। এদিক দিয়ে কই যাবি? আজকে এখানে হাট চলতেছে।
আচ্ছা নরমালি আজকে এখানে হাটবার চলতেছে, আমরা মনে হয় হাটের মধ্যে চলে আসছি। রাইট রাইট। ঠিক আছে, মানে আমরা এখন এখন কি করব একটু দেখি, হ্যাঁ, সব জায়গায় ঘুরতেছি, দেখবো। জি, জি। হ্যাঁ আসলে মোটামুটি হলো আমরা একদিকে বের হচ্ছি, জি, যে রাস্তা দিয়ে বের হচ্ছি ওই রাস্তায় হাটটা পড়ছে, জি আমরা এক পার থেকে আরেক পারে যাচ্ছি, সেটাই। এই হাটটা এখানে পড়ে গেছে, যেমন হাতিটা হচ্ছে হ্যাঁ হাতেও হাতি না। হ্যাঁ আমি হুডি মিলাইতে পারতাম না। কি করছে জোস শহীদ মিনারের উপরে এই বন্ধু দুজন আইছে, বন্ধু প্যারা দুজন আইছে, প্যারা কারে বেচবো ব্যবসা কোনটা রে? আজকে কারে বেচবো কম আশি কোনটারে বেচো? এক বিরাট হুদা ছাগলের হাট না গরু আছে এই যে গরু আজকে আমরা বেচুম কোনটা রে? না না ওইটা তো হোকা মরা, ওটা দাম দিব না, হোকা গোস্ত আলা লাগবো। আমার হোকা নাই নাই নাই, আড্ডি আড্ডি। এই টিভিতে বেচে দে কে টিভি? ওই তো টিভি রোগী। পরে মরে যাবো টিভিতে বেচে দে আগে ও আচ্ছা যা পাই তাই লাভ, আচ্ছা যা পাই তাই লাভ হইব। আমি আগে যাবো, কিছু করে আমি রাখি যাবো। ওইটা লাগানো লাগবে না, ফোনটা যেভাবে ট্রাইপড সব সেট আপ করা, তুমি খালি জাস্ট ভিডিও করার মতো করবা যেভাবে ক্যামেরা। পোস্টটাকে আমি তোমারে করতেছি। জানা ওগুলো করা কই যায় যা, এই বাড়িটা না আমাদের এখানে খুব সুন্দর করছে। হ্যাঁ সিম্পলের ভিতরে অনেক গর্জিয়াস, প্লাস এরকম একটা বাড়ি এদিকের মধ্যে আমি আর পাইনি এতটা সুন্দর। নির্দিষ্ট আলামিন কোনো যাওয়ার জায়গা নেই তো ভাইয়া, আমরা হাঁটবো কথা বলবো। এইখানে আইসা আমার একটা পুরনো স্মৃতি মনে পড়ে গেল। বিগত 6 থেকে 7 বছর আগে আমি প্রথমবার তোমাদের গফরগাঁও আইছিলাম। ওই সময় আমি এই বাজারটায় ঘুরছিলাম, ওই সময়কার এই বাজারটা বিগত 7 বছর আগের এই বাজারটা আর আজকের বাজারটার মধ্যে রাত আর দিন পার্থক্য। রাত আর দিন পার্থক্য, রাইট। কই 7 বছর আগে, তাই না? এটা কি তানহা প্যালেস না? রিপন সরকার, মোসাম্মদ তামান্না সরকার। ওহ বাড়িটা সুন্দর করছে অনেক, খারাপ না, বাড়িটা সুন্দর করছে অনেক সুন্দর। তারা দুইজন এখন আসছে। হ্যাঁ আমার সাথে আয়, আমার সাথে আস, আমার সাথে চল। এটা আমরা অনির্দিষ্ট জায়গায় হারাবো। হ্যাঁ এটাই এটাই, পাবো পাবো না, এটা এটা না। তানহা প্যালেসের সামনে আমরা একটা চায়ের দোকানে চা আর কফি খাওয়ার জন্য আসছিলাম। কফি স্টাইলটা দেখে আমার কাছে খুব বেটার লাগলো। ভাইয়ার এই স্টাইলে সচরাচর ভালো লাগলো স্টাইলটা ভাইয়া। তবে কফিটা এখনো খাইনি আমরা, খাওয়ার পরে বলতে পারবো। তবে আমরা আজকে দিয়ে একটু জাস্ট ব্রেক, এই জাস্ট ব্রেক, মানে যে যেটা মনে চাইতেছে একটু খাইতেছে, আচার এটা ওইটা, এই আর কি। আমরা কি করব ভাই, আমরা আমাদের মতো নিতেছি, মনে করে বলবো আপনাদের কি কি নিছি, যা যা নেওয়ার নিতেছি আমরা, পরে আপনাদের বলবো না যে কি কি নিছি। হ্যাঁ আমরা মনে করে বলবো না। হ্যাঁ চা খেতে হবে। আমাদের যেহেতু সি আছে, এটা কি যাবে
আমি তো ঠিক কাউন্টারের সাথেই আছি। এই যে এই ভদ্রলোক আমাদের রাকিব ভাই ভদ্রলোক আর এই যে সাব্বির ভাই ভদ্রলোক ওনারা ওই পাশ নিয়ে দুই বন্ধু একসাথে শুয়ে আমার দিতে আমার বড় ভাই একটু পর পরই ডাক দেয় গরম বানালে। আচ্ছা আরেকটা ওই করছে কে ডাকছে? এটা দাও তো দাদা না ডাক দিল এইটা আছে কিছে কই যাও কিছে কই যাও মাঠে তো দাদা রাখছে তোর কোন দাদা না এনে ঘটনা আছে তো ঘটনা লাগিয়ে একজন আমার দাদা আছে না টাকা এমন সময় এমন একটা কথা কইছে কার দাদা কোন দাদা আমরা তো পুরো আইসনি। হ্যাঁ পরে আবার আন্টি আবার কইছে না রাকিবের দাদা কয়টা কইছে তো আন্টি রাকিবের দাদা কয়টা কি রে দুনিয়া গরম লাগতেছে আড়াই না ভালো লাগে আমরা যে কফিটা এই মুহূর্তে খাচ্ছি কফিটা খুব টেস্ট আর এটা এমন একটা জায়গা এই যে দোকানটা এই যে রকমারি চায়ের আড্ডা ঠিক আছে আব্দুল মতিন শিবগঞ্জের একদম মেইন রোডে। আর যে এই কফিটা বানাইছে তার নাম মোহাম্মদ জুয়েল আহমেদ। কফি প্রস্তুতকারক প্রস্তুতকার কোম্পানি জুয়েল আহমেদ ন্যাচারালি প্রোডাক্ট কার এরকম একটা জায়গায় এই ধরনের কফি পুরোপুরি আনএক্সপেক্টেড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা পুরোপুরি আনএক্সপেক্টেড। মানে কফি সরঞ্জাম থাকতে পারে বাট বানানোর নরমালি উপকরণটা জানতে হইব বেটার বানাইতে পারছে। কিন্তু আমরা গোবরগাঁওয়ের শিবগঞ্জ এরিয়ায় শিবগঞ্জ মেন রোডে দাঁড়ায় আমরা এরকম একটা কফিটা চফি হয়ে গেছে না, যাই হোক কফিটা এনজয় করতে পারবো এটা একটা অন্যরকম পুরো আনএক্সপেক্টেড। একদম শিবগঞ্জের মেইন রোডে দাঁড়ানো, আমাদেরও বাড়ি ওদিক দিয়েও আমাদের বাড়িতে ঢোকা যায়, এদিক দিয়েও যাওয়া যায়, আমরা হেঁটে এদিক দিয়ে চলে আসছি। ওই যে মামা কথা বলতেছে আর খাইতেছে। তাকে পিস ব্যাগ একটু হাই দিয়া দাও। হ্যাঁ সাকিব আছে কফিতে। না না এটা ইচ্ছে কিন্তু কেন বলবো ভাই, এটা তোমার ভুল বসে তো অনেক সময় ঠিক আছে দেখা হয়েছে তো বিআরটি তো অনেক সময় আপনি ট্যাক্সগুলো ভুল করে ফেলে। হ্যাঁ এটাই এখন ওনাদের মানে যার যেই কাজ, মামার কাজের প্যারায় আছে, মিয়ারটি কি কাজ সেগুলো নিয়ে আসে। মনে হলো শেষ হয়ে গেল কেন, আজ তো থাকতো। দে। আমরা যেখানে যাইতেছি খুবই আমরা অটোর জন্য দাঁড়াইছিলাম কিন্তু হঠাৎ করে আমার চোখে পড়লো এদিকে অন্ধকার একটা রুম, তো এই জন্য চলে আসলাম দেখার জন্য। এই দিক থেকে যদি কেউ বাইরে হয় কেমন হইব বিষয়টা, কি ভয়ানক না? রাত্রেবেলা এদিকে কেউ থাকলে লয়ে লিব, একদম পুরো লয়ে লিব, খুব আহো আতি যা আহো। বিষয়টা কিন্তু আসলে ভয়ানক দাদা। সন্ধ্যার সময় তো আমরা বেশি হ্যাঁ, এই গভীরে না যাই। বেশি আমুয়ে তারপর বিন্দাই দিব। তোরা বন্ধু আমাকে পিছে আগে যাইস না, পিছে স্যার দুলা ভাই বহেন আয় না ভাই ওটা আগে যায় না, আর আমাকে পরে ছাড়বো। আচ্ছা ওকে ফাইন। আরে সন্ধ্যা হয়ে গেছে গা। আয়ো আমরা ভূতের নেমে কাজ করি তো কিছুক্ষণ আগে একটা পুলিশ নিয়ে আসলাম। হ্যাঁ খুব সুন্দর একটা ফুটেজ আমরা নিয়ে আসছি রানিং
যদি কিছু হয় ফুটেজ রাতেবেলা কি হয় হয় এটা পরে অবশ্যই অবশ্যই রাতেবেলা কি হয়? কিরে তোরা আমার বাসায় ঘুমাইয়া গেলি সালাম দিলি এ না? সালাম দিলি না ব্যাপারটা এইটাই আমরা এখন আসার সময় শিবগঞ্জ আসার সময় আমরা যে গাড়িতে ছিলাম সেই গাড়িতে ছিলাম আমরা কিছু পার্সন যেটা আমরা ক্লোজ এখন আমরা যারা আছি তার মধ্যে আমরা দুইজন পার্সন কমন যেখানে রাকিব ভাই আর আমি আছি কমন এখানে আছে আমাদের তুমি কমন আছো না? হ্যাঁ আমি কমন আছি আচ্ছা, কারণ আর- আমি যেহেতু ক্যামেরার দায়িত্বটা আগেবারও পরিচয় দিছিলা, হ্যাঁ এবারও দাও। এখানে আছে আমাদের দাদা কইবেন কি কইবেন না সব? দাদা তো যাবো না এখানে তোমার সাথে একটা অন্যরকম সম্পর্কেই আমরা এখানে ব্যাপারটা নিব তুমি আমাদের বিআই রিস্তাই আমাদের বিআই রাকিব ভাইয়ের শ্রদ্ধেয় এবং স্নেহের সম্বন্ধে দুইটাই বললাম কারণ অবশ্যই, বয়সে ছোট আর যে সম্পর্কের খাতিরে সে বড় এখানে আছে আমাদের সানি ভাইয়া সানি। মেড ইন ইটালি না মেড ইন ইটালি এখানে বললাম না সে সবসময় স্ট্রেট সোজা হয়ে থাকে কেন? সবসময় সোজা হচ্ছে। সে চায় যে আমার মেরুদণ্ডকে আমি সোজা রাখবো এটা একটা যার যে পার্সোনালিটি এটা নিয়ে আমরা কথা বলবো না 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 সেটা না, আচ্ছা, right. আমরা গফরগাঁও আসছি মেনলি এখানে আমাদেরকে পূজা দেখানোর ব্যাপারটা সানির উপরে হ্যাঁ সানি এখানকার ছেলে আমরা Right, ঢাকা right. থেকে আসছি হ্যাঁ। তোমার হইতে পারে অগরে তো আসার আস্তে আস্তে সুযোগ দিয়ে ওনারা যাতে সামনে আসতে পারে, তাই না? চলে যান না তো। তোমরা হ্যাঁ না মানে আরেকটু আইলে লোমু অগরা একটু জাস্ট গাড়িটা নিমু। এখানে যেমন নরমালি তোমার গ্রাম যেরকম তোমার গ্রাম কিন্তু তারপরও আগে যাও আগে যাও। তোমার ব্যাপার জানতে পারবো না মামা বুঝতে পারে ভাই বারোটার আগে ছাড়ে না, যাইতাছে। ওইখানে আমাদের মামা কাউসার ভাই সবাই আছে এগুলাই তো ব্লগ মানুষ কি করবে? আমাদের এই গাড়ির সামনে দুইজন পার্সন আছে যাদের সাথে আমরা এখনো হ্যাঁ রাইট এখানে আমাদের আছে দুলা ভাই দুলাভাই না? আমাদের প্রাণ প্রিয় প্রাণপ্রিয় দুলা ভাই প্রাণ প্রিয় আমাদের যে দুইটা দুলা ভাই হ্যাঁ। একটা অনেক ভাই একটা হলো হাবিবুল্লাহ ভাই মমি সিং কাজের জন্য আসো, এই যে এইটা হ্যাঁ। আর তারপর দুলাভাই মেরুদণ্ড এটা হলো মেরুদণ্ড এখানে আছে হার্ট বিনোদন। এরকম ওইখানে আমাদের কিন্তু মেইন একজন পার্সন আছে যে বার্থডে বয় বিগত 2 দিন আগে তার বার্থডে বার্থডে দেশে যতদিন থাকবো ততদিন বার্থডে ততদিন চলবে। বার্থডে তার এটাই আমাদের সাকিব ভাইয়া আপাতত পরিচয় করতে আমি যা দেওয়ার দিয়েছি। দিয়া দেন এবার বাদ বাকি তুমি কিছু বলতে পারো আমি বলতে চাই কি আমরা যাই করতেছি না করতেছি কার বিরক্ত লাগে কার কি লাগে জানি না, আমরা আসছি 2-3 দিন উশৃঙ্খল শব্দের মানে যে খারাপ হতে পারে না না উশৃঙ্খল পরবর্তী আমরা এমনি ঘুরমু ঠিক মতো মনে করেন একটু আড্ডা মাড্ডা দিলাম, ঠিক আছে, সেটাই। সময় কাটাইলাম, ব্যাপারটা এরকম। আমরা এখন যাইতেছি, আমরা ছিলাম দেখুন শিবগঞ্জে, এখন আপাতত যাইতেছি হাবিবুল্লাহ যে দোলা ভাই ওনার এরিয়াতে, ওইখানে একটা ব্লগ হবে, সে একটা পার্ট আছে, নেক্সট পার্ট আপনারা দেখবেন। দাদা কিছু বললে খুশি হইতাম নরমালি আমি একটা জিনিস বলতেছি এক একজনের ডায়লগ আছে এক একটা হ্যাঁ তো আমি একজনের ডায়লগ উল্লেখ করতে চাই আচ্ছা আপনার সাকিবের ডায়লগ ওর একটা ডায়লগ কি কুরবানির আগে আর কিছু না শুধু কুরবানির আগে বিল মানে কি যে পায় দাদা শুধু টাইমিং খালি কুরবানির আগে কুরবানির আগে বা কুরবানির পর আমার লাগবই লাগবই কিন্তু কি লাগবে না আমার কোথায় হাইসা দেয় আরে এই চিন্তা আছে শুধু আর টাইমিং কুরবানির আগে কুরবানির আগে না কুরবানির পর নাইলে কিন্তু ঝামেলা আবার 3 মিনিট হয়ে যাবো সানি ভাইয়া আমাদের মেরুদণ্ড কিছু বলবা ভাইয়া না না সে বেরো ঠিক হয়ে গেছে। ভাই সে কিন্তু স্কিল না একদম সোজা skill। সোজা আমরা যে লড়তেছি সে লড়তেছেও না ক্যারট করে উঠে কিরিট 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 করে ওঠে পুরা। ওই আমরা দিবাই চিন্তাছি আচ্ছা আপাতত দাদা বলেন জি বলেন কিছুক্ষণ আগে কাল্লার কথা বলে একটু শিখান দাদা মেরুদণ্ড ভাইয়া ভাইয়া মেরুদণ্ড কে সেই মেরুদণ্ড মুসকি মুসকি হাসেও কে সেই মেরুদণ্ড বলেন ভাইয়া না না আমরা কিছু একটা শুনতে চাই তোমার মুখে, কিছু একটা বলো, যা মনে চায় কি বলবো ভালো লাগতেছে করতেছি ভালো তো আমার লাগতেছে, আমার কি ভালো লাগতেছে? আমার কি এখানে কি কেউ কান্না আসতেছে? অন্য যুক্তি ও একটা কথার কথা বলে দিল সাকিবের পার্ট, তুমি যদি কার পার্ট বলতে চাও বা নিজের কোনো পার্ট কিছু
তোমার জীবনটা কিরকমই চিন্তা না, তুমি কিন্তু অনেক একটা মজার একটা মানুষ, তোমাকে ভালো লাগে অল টাইম। তুমি কি মনে হয় কি জানো, অল টাইম বিরোধের একটা মানুষ, অল টাইম জিনিস পুরা জিনিস। আমাদের সামনে উজে যাচ্ছে আমাদের কাউসার ভাই, সে আর মামা যে সেঞ্জিতে বইবো ওই সেঞ্জির অবস্থা খারাপ আছে। ওই সিএনজির আগে যাইতে দেওয়ার পরেও সেই সিএনজি টাই না আসতে পারে না, আমাদের 5 মিনিট পরে আসে। এই যে ওই যে আমাদের কাউসার ভাই নাকের ভিতরে শুধু একের ভিতরে নয়, সে কি বেশি কথা কয় না। কিছু আমাদের বলেন। কানাডা কি কোথায় গেল? কানাডা কি একটু বাড়িতে গেছে? অটোতে এতগুলি মানুষ উঠছি, যাই না কেন, খুলনা দিয়ে আইবো অনেকবার খুলনা দিয়ে। দেওয়ার পর ওই অটো আগে যাইতে দেওয়ার পর ওই অটো আগে যাইতে পারলো না, 5 মিনিট পরে আইলো। আমরা কেউ চিনি না রাস্তা, আমরা গেছি সব। কি লেখা এই অটো চিনে না? আবহাওয়াটা ভালো, আবহাওয়াটা ভালো, কিন্তু একটু শীত হইলেই হইতো। আর এই যে আমাদের সেই সে আমাদের ভাইরাল বয় কুরবানির আগে বা পরে, নাইলে কিন্তু আমি তিরিং বিরিং হয়ে যাবো। কুরবানির আগে আর পরে হ্যাঁ, ওর কথা কুরবানির আগে বা পরে ও তো কুরবানিটা খুব পছন্দ করে, কারণ ও গরু অনেক পছন্দ করে। ওই যে কবে যে ফার্ম দিব, আসলে তুই ফার্ম দিবি তুই? ফার্ম সম্পর্কে কিছু একটা কথা নাও, ফার্মে কি করে? কোন গরুর ব্রিড বেশি দুধ দেয় কত? এই সুন্দর কোন ব্রিডটা, কোন জাতটা সবচেয়ে বেশি দুধ দেয়? ও ব্রিড বুঝছি, ওলান কও। বাংলা ওলান। হাবিব এই কোলানে কয়টা চুমুক থাকে? চুমুক কি? এটা নাম জানি না। না আমি যদি বান কয় ওইটা বাদ। এই কোলানে কয়টা বাদ থাকে? টেল মি হাউ ইজ ইট? বলো, হোয়াট ইজ ইট? ওই খামার দিব জানবো না, বলো অনেক বেশি বলতে পারবো না। আমাইতে 1 মিনিট কি কাজ আছে, ওই কাজটা ছাইরা। হ্যাঁ, আচ্ছা, আমরা আবার কিছুক্ষণ পর আবার আসবো, ততক্ষণ পর্যন্ত এতটুকু। আবার ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে কি, আমরা এনে আসছি মামা মুড়ি খেতে। তো মুড়ি এখন মুড়ি দুইটা জায়গার মধ্যে অনেক ভালো, আমাদের কাকুরি বাজার আর এখানে একজন ভ্যান নিয়ে বসে, তো সে আজকে অফ। কারণ আমরা এটাতে নাই, আমরা জাস্ট আমাদের বাজারে যা মুড়ি খাবো। মুড়ি কই? এখানে একটা off। হ্যাঁ। এখন just এমনি টুকটাক বাদাম বাদাম খাই, হাঁটি বাটি সমস্যা নেই, ওখানে যা মুড়ি খাবো। আপনি রেডি? আমি এবার আমার বুটবুট লাগছে সব হয়ে গেছে। কত? নাইম মুড়ি খা যাও। হ্যাঁ আয়ো আয়ো নাইম খা যাও।